সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমরা যে সকল আরডুইনো বোর্ড নিয়ে কাজ করে থাকি সেই আরডুইনো বোর্ডের পিন কনফিগারেশন কেমন, কয়টা ডিজিটাল ইনপুট আউটপুট রয়েছে এই বিষয়ে। তো দেখুন, প্রথমে আমাদের রয়েছে আরডুইনো উনো R3 বোর্ড। এটাই কিন্তু সবথেকে বহুল ব্যবহৃত আরডুইনো বোর্ড। এটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্ট করে থাকে যারা বিগিনার, এটা দিয়ে ম্যাক্সিমাম প্রজেক্ট করে থাকে। তো এটা দেখুন, এটা দেখতে এমন। আর দেখুন, এটা আরডুইনো বোর্ড ওইটাই। দেখুন এইখানে এই বোর্ডের উপর দেখুন এর নাম্বারিং কিন্তু করাই থাকে। দেখুন আপনাদের একটু বলে দিই, দেখুন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আরডুইনো কোডিংয়ের সময় যখন আপনি ডিক্লেয়ার করবেন কোনো ভেরিয়েবল দিয়ে, তখন কিন্তু এই পিনের সাথে ডিক্লেয়ার করবেন। অর্থাৎ আপনি যদি দেন যে সেন্সর পিন 3, তাহলে এই 3 নম্বর পিনে আপনার কাজ করবে। এখন এটা ইনপুট না আউটপুট সেই হিসেবে আপনি কাজ করবেন। তখন আপনার কানেকশন দিতে হবে কিন্তু এইখানে, এই 3 নম্বর পিনে, এটাই। তারপরে দেখুন এইখানে আরও কিছু রয়েছে। দেখুন এইখানে একটা এসি সিগন্যালের মতো লাইন রয়েছে, এগুলো হচ্ছে পিডব্লিউএম পিন। দেখুন এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। দেখুন 6টা পিডব্লিউএম পিন রয়েছে আরডুইনো উনো বোর্ডে। আর এই পাশেরগুলো দেখুন অ্যানালগ পিন, A0, A1, A2, A3, A4। অর্থাৎ এখানে আরডুইনো উনো বোর্ডে 6টা অ্যানালগ ইনপুট আউটপুট রয়েছে। এখন এই অ্যানালগ পিনগুলো কিন্তু আপনি ডিজিটালভাবে ইউজ করতে পারবেন, কিন্তু এইগুলো আপনি অ্যানালগভাবে ইউজ করতে পারবেন না। অ্যানালগভাবে যদি অ্যানালগ কোনো ডাটা রিড করতে চান বা অ্যানালগ সেন্সর ইউজ করতে চান, তাহলে কিন্তু অ্যানালগ ডাটা রিড করার ক্ষেত্রে এই 6টা পিনই আপনার কাজ করবে, কিন্তু আপনি এগুলো ডিজিটালভাবেও ইউজ করতে পারবেন। তারপরে এখানে দেখুন ভি ইন, গ্রাউন্ড, 2টা গ্রাউন্ড, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, রিসেট, এইগুলোই আছে। তারপরে দেখুন এটা হচ্ছে ক্রিস্টাল, আর এটা হচ্ছে ডিসি জ্যাক। এইখানে আপনি ভোল্টেজ দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে এই জ্যাকের মাধ্যমে আপনি কিন্তু কোডিংটা আপলোড করে দিতে পারবেন। আর এটা হচ্ছে রিসেট পিন। তো মোটামুটি এইগুলো জানলেই হবে। তা আর দেখুন এখানে যে আইসিটা আছে এটাই কিন্তু মূল মাইক্রোকন্ট্রোলার। এই দেখুন এটমেল কোম্পানির ATmega 328, এটাই মূলত মাইক্রোকন্ট্রোলার। আর এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট বোর্ড, আরডুইনো হচ্ছে একটা ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে আপনারা আরেকটা কথা, এইখানে আপনি 2-3 ভাবে কিন্তু পাওয়ার দিতে পারবেন। অর্থাৎ এটাতে কাজ করার সময় কিন্তু আপনি ডিসি জ্যাক দিয়েও পাওয়ার দিতে পারবেন। এইখানে কম্পিউটারের সাথে কানেক্ট করে যখন পাওয়ার দেবেন সেই পাওয়ারও কাজ করবে। আবার এখানে ভি ইন এবং গ্রাউন্ড, এইখানেও আপনি পাওয়ার দিতে পারবেন। এখানে পাওয়ার আপনি 7 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন ভি ইন আর গ্রাউন্ডে। তাহলে কিন্তু এটা অটোমেটিকলি, দেখুন এটা হচ্ছে 7805 আইসি, অটোমেটিকলি এই বোর্ডে 5 ভোল্ট করে নেবে। ওকে, তো এটাই মূলত আরডুইনো বোর্ডের পরিচিতি। তো এর পিন ডায়াগ্রামও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এর অপারেটিং ভোল্টেজ 5 ভোল্ট, ইনপুট ভোল্টেজ আপনি 7 থেকে 12 ভোল্ট পর্যন্ত দেবেন। ওই যে জ্যাকে দেবেন, এইখানে দেবেন, অথবা আপনি এই ভি ইনে দেবেন। তারপর ডিজিটাল ইনপুট আউটপুট পিন 14 পিন, আর 6টা পিন পিডব্লিউএম পিন। তারপর অ্যানালগ ইনপুট পিন 6টা। তারপর ডিসি কারেন্ট দেখুন 40 মিলি অ্যাম্পিয়ার। তারপর ডিসি কারেন্ট 3.3 ভোল্ট পিনে আপনি 50 মিলি অ্যাম্পিয়ার নিবে যদি আপনি 3.3 ভোল্ট দেন। তারপরে ফ্ল্যাশ মেমোরি, অর্থাৎ আমার কোডিংটা যেখানে জমা হবে সেটা হচ্ছে সর্বোচ্চ 32 কিলোবাইট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন, অফ উইথ 0.5 কিলোবাইট। অর্থাৎ এই আরডুইনো উনো বোর্ডটি হচ্ছে আপনি কিন্তু বুট লোডার হিসেবেও কাজ করাতে পারবেন, অর্থাৎ প্রোগ্রামার হিসেবেও কাজ করাতে পারবেন। তার জন্য এক্সট্রা 0.5 কিলোবাইটের ফ্ল্যাশ মেমোরি রয়েছে। তারপরে SRAM 2 কিলোবাইট। ইপিরমটা কি, মনে করেন আপনার এতে একটা কোডিং করে রাখলেন, লোড অন বা লোড অফ। মনে করেন লোড অন, আপনি একটা প্রজেক্ট করলেন, লোড অন রয়েছে। এখন যদি আপনার হঠাৎ করে পাওয়ার চলে যায়, তাহলে তো আপনার পুরো আবার প্রোগ্রাম প্রথম থেকে শুরু হয়। কিন্তু আপনি লোড যদি অন করে রাখেন আর যদি ইপিরম ইউজ করেন, তাহলে কারেন্ট আবার আসার পরেও কিন্তু লোডটা অন থাকবে। এই সিস্টেমটা করার জন্য ইপিরম ইউজ করা হয়ে থাকে। সেটাও আমি ইপিরম কীভাবে ইউজ করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। তারপরে ক্লক স্পিড 16 মেগাহার্জ, অর্থাৎ দেখুন এইখানে 16 মেগাহার্জের ক্রিস্টাল, অর্থাৎ প্রোগ্রামটা 16 মেগাহার্জ স্পিডে চলবে। তারপর লেন্থ এত মিটার, ওয়েট 25 গ্রাম। তা আরডুইনো উনো বোর্ড সম্পর্কে আপনাদের বললাম, আশা করি এটা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে এর বিস্তারিত পিন ডায়াগ্রাম। ওকে, দেখুন এই ATmega 328 এর পিন ডায়াগ্রামও এখানে দেওয়া আছে, জাস্ট আপনারা এটা দেখে নেবেন বিস্তারিত।
এখানে দেখলে যদি দেখার ইন্টারেস্ট থাকে এখানে একটু দেখে নেবেন বিস্তারিত, কিন্তু আমাদের এত কিছু লাগবে না, আমি জাস্ট আপনাদের দেখালাম। এই পিনগুলো কোডিং করার সময় আপনাদের এই পিনগুলো লাগবে, আর অ্যানালগ পিনগুলো লাগবে, আর পাওয়ার দেওয়ার সময় এগুলোই লাগবে, আর এগুলো এর বিস্তারিত ডিটেলস, ঠিক আছে, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন। এবার আসি আরডুইনো মেগা বোর্ডে। ওকে, দেখুন আরডুইনো মেগা বোর্ডও কিন্তু ইউজ করা হয় যদি আপনি একটা প্রজেক্ট করলেন যে প্রোগ্রামটা অনেক বড় হয়ে গেছে, আপনি অনেক সেন্সর ইউজ করতেছেন, অনেক বড় প্রোগ্রাম করে ফেলেছেন, মনে করেন 1000 লাইন বা 2000 লাইন কোডিং হয়ে গেছে, তখন কিন্তু আপনার এটি আরডুইনো উনো বোর্ডে কিন্তু ওটা নেবে না, কারণ ফ্ল্যাশ মেমোরি 32 কিলোবাইট ওতে কিন্তু নেবে না, এর থেকে বড় হয়ে যাবে সাইজ, তখন কিন্তু আপনার আরডুইনো মেগা ইউজ করতে হবে। এখন আরডুইনো মেগারও কিন্তু পিন কনফিগারেশন আছে, দেখুন এইখানে কিন্তু এর পিন দেওয়াই আছে, আপনি কোডিং করার সময় এই পিন হিসেবেই কাজ করবেন। ওকে, দেখুন এখানে যদি আপনি 2 নম্বর পিন নেন তাহলে এইখানে কানেকশন করতে হবে, 7 নম্বর পিন নিলে এইখানে কানেকশন করতে হবে, 11 নম্বর পিন নিলে এইখানে কানেকশন করতে হবে, আর এই দেখুন এই পাশে রয়েছে অ্যানালগ পিন। দেখুন আরডুইনো মেগা বোর্ডে কিন্তু অনেকগুলো অ্যানালগ পিন রয়েছে। ওকে, তো এখন এর ইনপুট আউটপুট কয়টা সবগুলো আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি, আর এটা হচ্ছে এর বিস্তারিত যে কানেকশন ডায়াগ্রাম বা পিন ডায়াগ্রাম, এটাও আপনারা দেখে নেবেন। আর দেখুন এর ডিটেলস অর্থাৎ স্পেসিফিকেশন এইখানে আপনাদের আমি বলে দিচ্ছি। ওকে, দেখুন মাইক্রোকন্ট্রোলার এর যে প্রসেসরটা হচ্ছে এটি হচ্ছে এটি মেগা 2560, আর আমার আরডুইনো উনো বোর্ডে ছিল এটি মেগা 328। দেখুন এর পিন কিন্তু অনেক বেশি, সম্ভবত 64টা পিন। যাই হোক, অপারেটিং ভোল্টেজ 5 ভোল্ট, ইনপুট ভোল্টেজ অর্থাৎ এইখানে আপনি 7 থেকে 12 ভোল্টেজ দিতে পারবেন, এইখানে দিতে পারবেন, আর এই ভি ইন থেকে আপনি 7 থেকে 12 ভোল্টেজ দিলে অটোমেটিকলি এই 7805 আইসিতে 5 ভোল্ট করে নিয়ে কিন্তু এই বোর্ডে কাজ করবে। তারপরে ইউএসবি পোর্ট, তারপরে ডিসি পাওয়ার জ্যাক আছে, তারপরে 20 মিলি অ্যাম্পিয়ার, এগুলো একটু দেখুন। পিডব্লিউএম পিন দেখুন 15টা। পিডব্লিউএম পিন আপনারা বুঝবেন কীভাবে, দেখুন এখন সিগন্যাল দেওয়া আছে, বা আপনারা পিন ডায়াগ্রাম দেখেও বুঝতে পারবেন, বা এখানে কিন্তু ওই এসি সিগন্যালের মতো থাকে। দেখুন এর পিডব্লিউএম পিন হচ্ছে 15টা, তারপরে অ্যানালগ পিন হচ্ছে 16টা, ফ্ল্যাশ মেমোরি 256 কিলোবাইট। তাহলে বুঝতে পারছেন যে কত জায়গা বেশি। আমাদের আরডুইনো উনো বোর্ডে ছিল 32 কিলোবাইটের ফ্ল্যাশ মেমোরি, আর এতে রয়েছে 256 কিলোবাইট, তার মানে কিন্তু অনেক বেশি, অনেক আরডুইনো উনো থেকে অনেক বেশি। তারপরে এসরাম 8 কিলোবাইট, ইপিরাম 4 কিলোবাইট, ইপিরামও বেশি। ক্রিস্টাল অসিলেটর 16 মেগাহার্জ, অর্থাৎ এখানে যে ক্রিস্টালটা 16 মেগাহার্জ আছে, অর্থাৎ এতে যে প্রোগ্রামটা থাকবে এটা 16 মেগাহার্জ স্পিডে চলবে। তারপরে এলইডি 13 নম্বর পিনের সাথে এলইডি রয়েছে, ওয়াইফাই শেল্ফ নেই। ওকে, তা আশা করি এই ইনফরমেশনগুলো আপনারা মনে রাখবেন, বা আপনি বুঝতে পারবেন যে আপনি যখন কোডিং করবেন, আপনি কোডিংটা যখন কম্পাইল করবেন তখন কিন্তু নিচে দেখা যাবে যে এই কোডিংটা কত কিলোবাইটের হয়েছে, তখন কিন্তু আপনি বোর্ড চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আমি প্রত্যেকটা বোর্ড দিয়েই কিন্তু আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে কোডিং করে দেখাবো। তো আরডুইনো মেগা বোর্ড গেল, এখন এটা হচ্ছে আরডুইনো ন্যানো বোর্ড। এটা কিন্তু ছোট দেখতে, কিন্তু এটাও কিন্তু যে চিপ ইউজ করা, দেখুন এটি মেগা 328P, অর্থাৎ আরডুইনো উনো বোর্ডে যে মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করা, এখানেও কিন্তু সেই মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করা, জাস্ট চিপ আকারে, অর্থাৎ অ্যাসেম্বল আকারে রয়েছে। ওকে, তাহলে পিনগুলো কিন্তু এর উপরেও কিন্তু সব কিছু দেওয়াই আছে, যে কোনটা কত নম্বর পিন, D0 D3 D4 এভাবে দেওয়া আছে। আপনারা যখন কোডিং করবেন সেখানে কিন্তু এই হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো দেখুন এইখানে এর পিন সবই দেওয়া আছে, TX RX তারপরে D4 সব কিছু কিন্তু দেওয়া আছে। তাহলে এর স্পেসিফিকেশনটা একটু দেখি আমি। দেখুন মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে এটি মেগা 328P, সেটা আমি আপনাদের বলেছি। তারপর অপারেটিং ভোল্টেজ 5 ভোল্ট, ইনপুট ভোল্টেজ 7 থেকে 12 ভোল্ট, ডিজিটাল ইনপুট আউটপুট পিন 14টি, পিডব্লিউএম পিন 6টি, ম্যাক্সিমাম কারেন্ট রেটিং 40 অ্যাম্পিয়ার, ইউএসবি অ্যানালগ পিন 8টা পিন রয়েছে। তার মানে আমার আরডুইনো উনো বোর্ডে কিন্তু আমার অ্যানালগ পিন 6টা, আর আরডুইনো ন্যানো বোর্ডে কিন্তু 8টা পিন। তার মানে কিন্তু আরডুইনো বোর্ডে থেকে আমি বেশি কাজ করতে পারছি। দেখুন, তবে ফ্ল্যাশ মেমোরি 16 কিলোবাইট আর 32 কিলোবাইট, অর্থাৎ এটা কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে 16 কিলোবাইটের আর একটা হচ্ছে 32 কিলোবাইটের। এখন আপনি দেখে নেবেন যখন কিনবেন এটা কত কিলোবাইটের। দেখুন তারপরে এসরাম ক্রিস্টাল অসিলেটর 16 মেগাহার্জ, আর ইপিরম 512 বাইট থেকে 1 কিলোবাইট, অর্থাৎ ইপিরমটা কিন্তু কম আরডুইনো উনো থেকে। তো এটাও কিন্তু আপনি মোটামুটি ভালো বড় একটা কোডিং এতে আপলোড করে প্রজেক্ট করতে পারবেন। ওকে,
তো এটা এর বিস্তারিত পিন ডায়াগ্রাম, এটাও আপনি দেখে নিতে পারবেন যে এর কোন পিন কোনটা। দেখুন এখানে এটা পাওয়ার, গ্রাউন্ড, ডিজিটাল পিন, অ্যানালগ পিন, কমিউনিকেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটা একটু দেখে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখিয়েছি এবং বলে দিয়েছি যে কোনটা কোন পিন। ওকে, এখানে কিন্তু সেইভাবেই রয়েছে। আপনারা জাস্ট ফলো করবেন, এই বোর্ডের উপর যেটা লেখা থাকবে সেই হিসেবে আপনাদের কোডিংয়ে সেইটাই ডিক্লেয়ার করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপরে আছে আরডুইনো প্রো মিনি বোর্ড। দেখুন প্রো মিনি বোর্ড দুই প্রকারের হয়ে থাকে, 3.3 ভোল্টেজে একটা অপারেট হয় আর একটা 5 ভোল্টেজে অপারেট হয়। দেখুন এটাও কিন্তু যে চিপটা রয়েছে এটাও কিন্তু ATmega 328। ওকে, এটা ছোট মাইক্রো কন্ট্রোলার, বাট এটাও ATmega 328 মাইক্রো কন্ট্রোলার থাকে এটমেল কোম্পানির, বাট এটা চিপ আকারে। দেখুন এটা কিন্তু অ্যাসেম্বল করা থাকে। ওকে, দেখুন এর স্পেসিফিকেশনগুলো একটু দেখি। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে, আমরা তো বুঝলাম প্রসেসর এটা, তারপরে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট টু 12 ভোল্ট। অর্থাৎ এখানে দেখুন VCC গ্রাউন্ড পিন রয়েছে। এই VCC গ্রাউন্ড পিনে আপনি 5 ভোল্ট থেকে 12 ভোল্ট আপনি দিতে পারবেন। আর তো অবশ্যই 7805 আছে যাতে অটোমেটিকলি 5 ভোল্ট করে নেবে। তারপরে অপারেটিং ভোল্টেজ 3.3 ভোল্ট, অর্থাৎ এটা অন হয় 3.3 ভোল্ট থেকে 5 ভোল্টেজে। ডিজিটাল পিন আছে 14টা, অ্যানালগ পিন 8টা, PWM পিন 6টা, আউট অফ 14 ডিজিটাল পিন। অর্থাৎ যদি এর থেকে বড়টা হয় তাহলে কিন্তু 14টাও ডিজিটাল পিন থাকতে পারে। ক্লক ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রিস্টাল 8 মেগাহার্জ, অর্থাৎ 3.3 ভোল্টের যদি বোর্ড হয় তাহলে ক্রিস্টাল হচ্ছে 8 মেগাহার্জের, আর যদি 5 ভোল্টের বোর্ড হয় তাহলে ক্রিস্টাল হচ্ছে 16 মেগাহার্জের। তাহলে USB পোর্ট নাই। ওকে, এই USB পোর্ট নাই, এটার জন্য আলাদাভাবে এক্সট্রা একটা USB পোর্ট রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু কানেকশন করে, জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেকশন করে এটাতে কোডিং আপলোড করা হয়, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ফ্ল্যাশ মেমোরি 32 কিলোবাইট, অর্থাৎ আরডুইনো উনো বোর্ডের যে ফ্ল্যাশ মেমোরি এতেও একই ফ্ল্যাশ মেমোরি। তারপরে বুট লোডার, এটা দিয়েও বুট লোড করা যায়। তারপরে EPROM 1 কিলোবাইট, আরডুইনো উনো বোর্ডে 2 কিলোবাইট, এতে 1 কিলোবাইট, আর এটা অ্যাম্পিয়ার ক্যাপাসিটি এত। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি আপনাদের বিস্তারিত বলে দিয়েছি এবং আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আর এইখানে যে পিনগুলো রয়েছে, এইখানে মেল কানেক্টর বা ফিমেল কানেক্টর লাগিয়ে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। ওকে, আর এটা হলো এর পিন কনফিগারেশন। ওকে, এখানে পিন কনফিগারেশনটা আপনি একটু দেখে নেবেন, বিস্তারিত এখানে দেওয়া আছে। অর্থাৎ এটি মেগা 328 এর পিন ডায়াগ্রাম অনুযায়ী বিস্তারিত এখানে দেওয়া আছে। জাস্ট আমরা ফলো করব এই বোর্ডের উপর যে নাম্বারিং রয়েছে, এই বোর্ডের উপর যে নাম্বারিং রয়েছে এই নাম্বারিং অনুযায়ী আমাদের কোডিংয়ে বসাইতে হবে, তাহলে ভালোভাবে কাজ করবে। এগুলো আমাদের আর কোনো দেখার কোনো দরকার নাই। জাস্ট তারপর আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন এই বোর্ড সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি আরডুইনো উনো বোর্ড, তারপর আরডুইনো মেগা, আরডুইনো প্রো মিনি এবং আরডুইনো ন্যানো বোর্ড সম্পর্কে আপনাদের দেখালাম। তো এইগুলোই কিন্তু আমাদের দেশে বেশি পাওয়া যায় এবং এগুলো বেশি ইউজ করা হয়, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো সম্পর্কে আপনারা একটু ভালোভাবে জেনে নেবেন। আমি আপনাদের দেখালাম, এগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোডিং করার সময় কোনো প্রবলেম হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে।